যাদের মা বাবা আজ দুনিয়ায় নেই তাদের জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি আমল আপনার মা বাবার কবরে শান্তির কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি হল মা বা বাবাকে হারানো। কিন্তু মৃত্যু দিয়ে সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং নতুন একটি দায়িত্ব শুরু হয়। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চলতে থাকে। তার মধ্যে একটি হল নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। তাই ভাই, যদি আপনার মা বাবা পৃথিবীতে না থাকেন, তাদের জন্য প্রতিদিন দোয়া করুন। নামাজের পরে বলুন, অর্থ হে আমার রব, আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা ২৪। মনে রাখবেন, আপনার আন্তরিক দোয়া আল্লাহর ইচ্ছায় আপনার মা বাবার জন্য উপকারের কারণ হতে পারে। তাই তাদের কথা শুধু মনে করে কাঁদবেন না, বরং এমন দোয়া করুন যা তাদের কবরকে আলোকিত করবে। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, তাদের কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আপনি কি জানেন, এমন একটি আমল আছে যা আপনার কবরকে আলো ভরে দিতে পারে? আর এমন কিছু গুনাহও আছে যার কারণে মানুষ মৃত্যুর পর থেকেই শাস্তি ভোগ করতে শুরু করে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই একটি ভিডিওই আপনার আখিরাতের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান হতে পারে। ৫ ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেবেন না। প্রিয় ভাই ও বোন, কবরের আয়াত থেকে বাঁচার সবচেয়ে বড় আমল হল ৫ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করা। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল সালাত। যদি সালাত ঠিক থাকে তাহলে অন্যান্য আমল সফল হওয়ার আশা থাকবে। আল্লাহ তাআলা বলেন, অর্থ তোমরা সালাত প্রতিষ্ঠা কর। অনেকেই বলেন, সময় হলে নামাজ পড়ব, কিন্তু মৃত্যু কোনো সময় জানিয়ে আসে না। কত মানুষ আজ সকালে সুস্থ ছিল, সন্ধ্যার আগেই কবরে চলে গেছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো অবস্থাতেই ফরজ নামাজ ছাড়ব না। আজান শুনলেই সালাতের প্রস্তুতি নেব। দুনিয়ার কাজের আগে আল্লাহর হক আদায় করব। মনে রাখবেন, যে কবরে নামাজের নূর থাকবে সেই কবর ইনশাআল্লাহ শান্তির কবর হবে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টি চান তাহলে এখনই নিয়ত করুন, আজ থেকে ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, ইসলামী বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ২ আন্তরিক তাওবা করুন। মৃত্যুর আগে এটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। একটি কথা নিজেকে জিজ্ঞেস করুন, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি নিশ্চিত আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় যাবেন? আমাদের জীবনে কত গুনাহ জমে আছে, নামাজে অবহেলা, হারাম দৃষ্টি, মিথ্যা কথা, গীবত, গান বাজনা, মা বাবার অবাধ্যতা। কিন্তু সুখবর হল, আল্লাহর রহমত কোনো গুনাহর চেয়ে ছোট নয়। আল্লাহ তাআলা বলেন, অর্থ বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আয়-জুমার ৫৩। প্রিয় ভাই ও বোন, শয়তান সবসময় চায় আপনি তাওবা করতে দেরি করুন। সে বলে, এখনও তো অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হল মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। আজ যদি আপনার শেষ দিন হয়, তাহলে কি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন? সত্যিকারের তাওবার ৪টি শর্ত মনে রাখুন। ১ গুনাহের জন্য আন্তরিকভাবে লজ্জিত হওয়া। ২ সঙ্গে সঙ্গে সেই গুনাহ ছেড়ে দেওয়া। ৩ ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। ৪ যদি মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। আজ থেকেই বেশি বেশি বলুন। উচ্চারণ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকেই ফিরে আসি। হয়তো এই একটি তাওবাই আপনার কবরকে শাস্তির পরিবর্তে রহমতের বাগানে পরিণত করবে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক দিন, প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আন্তরিক তাওবা করার তৌফিক দান করুন। আমিন। ৩ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন, বিশেষ করে সূরা আল মুলক। এক মুহূর্ত চিন্তা করুন, আপনার কবরে যখন কেউ থাকবে না, তখন কে আপনার পাশে দাঁড়াবে?
রাসূলুল্লাহ আমাদের এমন একটি সূরার কথা জানিয়েছেন যা আল্লাহর ইচ্ছায় তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল সূরা আল মুলক। হাদিসে এসেছে, অর্থ, কুরআনের একটি ৩০ আয়াতের সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল তাবারাকাল্লাহি বিয়াদিহিল মুলক, সূরা আল মুলক। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিদিন মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় দিই, কিন্তু আল্লাহর কালাম পড়ার জন্য কি ১০ মিনিটও বের করতে পারি? আজ থেকে একটি নিয়ম করুন। প্রতিদিন অন্তত কিছু আয়াত হলেও কুরআন তিলাওয়াত করবেন। রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পড়ার চেষ্টা করবেন। শুধু পড়বেন না, এর অর্থ বোঝার চেষ্টা করবেন এবং জীবনে বাস্তবায়ন করবেন। মনে রাখবেন, কুরআন শুধু দুনিয়ার পথপ্রদর্শক নয়, এটি আখিরাতেও মুমিনের জন্য নূর, রহমত ও সুপারিশের কারণ হবে, আল্লাহ চাইলে। আজ থেকেই কুরআনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলুন, কারণ একদিন এই কুরআনই আপনার পক্ষে সাক্ষ্য দেবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ৪. মানুষের হক আদায় করুন। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না মানুষ ক্ষমা করে। একটি বিষয় কখনো ভুলে যাবেন না। নামাজ, রোজা, হজ সব আমল নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান কিন্তু মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে সেই আমলও আপনাকে রক্ষা করতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, তোমরা কি জানো প্রকৃত নিঃস্ব, দেউলিয়া কে? সাহাবীগণ বললেন, যার টাকা পয়সা নেই। তখন রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো ওপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, কারো রক্ত ঝরিয়েছে বা কাউকে প্রহার করেছে। তখন তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, একবার নিজের জীবনটা ভেবে দেখুন। কারো টাকা কি এখনও ফেরত দেননি? কাউকে কষ্ট দিয়ে আজও ক্ষমা চাননি? কারো সম্মান নষ্ট করেছেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন? যদি এমন কিছু থেকে থাকে তাহলে আজই ঠিক করে ফেলুন, কারণ মৃত্যু অপেক্ষা করবে না। আজ থেকেই এই নিয়ত করুন। ৫. গীবত, মিথ্যা ও চগলখড়ি থেকে বেঁচে থাকুন। এই ৩টি গুনাহ কবরের শাস্তির কারণ হতে পারে। একটু নিজের দিকে তাকান। আপনি কি জানেন এমন কিছু গুনাহ আছে যা মানুষ খুব ছোট মনে করে, অথচ সেগুলোর কারণেই কবরে শাস্তি হতে পারে? রাসূলুল্লাহ একদিন ২টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, অর্থ, নিশ্চয়ই এ দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তারা এমন বিষয় শাস্তি পাচ্ছে যেগুলোকে মানুষ তেমন বড় মনে করত না। একজন পেশাবের ছিটা থেকে সতর্ক থাকত না, আর অন্যজন মানুষের মধ্যে চগলখড়ি করে বেড়াত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, আজ আমাদের সমাজে গীবত, মিথ্যা ও চগলখড়ি যেন সাধারণ বিষয় হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা গীবত সম্পর্কে বলেন, অর্থ, তোমাদের কেউ যেন কারও গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা আল হুজুরাত ১২। একবার ভাবুন, আমরা প্রতিদিন কতজনের সমালোচনা করি, কত সহজে মিথ্যা বলে ফেলি, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিয়ে সম্পর্ক নষ্ট করি। যদি এসব অভ্যাস আমাদের মধ্যে থাকে তাহলে আজই তাওবা করুন। আজ থেকে এই নিয়ত করুন, কারও অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করব না। সত্য কথা বলব, যদিও তা আমার বিরুদ্ধে যায়। মানুষের মধ্যে ঝগড়া লাগানোর মতো কোনো কথা বহন করব না। জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখব। মনে রাখবেন, একটি কথাই মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার একটি কথাই তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করতে পারে। তাই কবরের আয়াত থেকে বাঁচতে চাইলে আজ থেকেই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে একটি লাইক দিন, অন্যদের কাছে শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের জিহ্বাকে গীবত, মিথ্যা ও চগলখড়ি থেকে হিফাজত করুন এবং উত্তম কথা বলার তৌফিক দান করুন। আমিন। কারো হক নষ্ট করব না। কারো টাকা থাকলে ফিরিয়ে দেব। যাকে কষ্ট দিয়েছি তার কাছে ক্ষমা চাইব। আত্মীয়তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করব।
মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক তখনই মাফ হবে যখন সেই বান্দা ক্ষমা করবে। তাই কবরের শান্তি ও আখিরাতের মুক্তি চাইলে মানুষের হক আদায় করাকে জীবনের গুরুত্বপূর্ণ আমল বানিয়ে নিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দেয়, তাহলে একটি লাইক করুন, অন্যদের কাছে শেয়ার করুন এবং এমন আরও কোরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক আদায় করার এবং কারও প্রতি জুলুম না করার তৌফিক দান করুন। আমিন। 6. পবিত্রতা বজায় রাখুন। একটি অবহেলাই কবরের শাস্তির কারণ হতে পারে। একটি ভুল যা আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু এই একটি ভুলের কারণেই মানুষ কবরে শাস্তি পেতে পারে। রাসূলুল্লাহ দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, অর্থ, তাদের একজন পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, অনেক মানুষ অজু করার সময়, টয়লেট ব্যবহারের সময় বা কাপড় পরিষ্কার রাখার ব্যাপারে অবহেলা করে। অথচ ইসলামে পবিত্রতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। তাই আজ থেকেই কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিন। টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পবিত্রতা অর্জন করুন। পেশাবের ছিটা যেন শরীর বা কাপড়ে না লাগে, সে বিষয়ে সতর্ক থাকুন। অজু সুন্দরভাবে সম্পন্ন করুন। নাপাক কাপড় পরে কখনও সালাত আদায় করবেন না। সবসময় পরিচ্ছন্ন ও পবিত্র থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ায় পবিত্রতার প্রতি যত্নবান হয়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 222। তাই আজ থেকেই পবিত্রতাকে অভ্যাসে পরিণত করুন, কারণ একটি ছোট অবহেলাও আখিরাতে বড় ক্ষতির কারণ হতে পারে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সর্বদা পবিত্র থাকার এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। 7. বেশি বেশি আল্লাহর জিকির ও ইস্তিগফার করুন, যে আমল মৃত হৃদয়কে জীবিত করে। একটি প্রশ্ন, আপনার জিহ্বা সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকে? দুনিয়ার গল্প নাকি আল্লাহর জিকির? যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে, সেই হৃদয় আল্লাহর রহমতের কাছাকাছি থাকে। আর যে হৃদয় আল্লাহকে ভুলে যায়, সে ধীরে ধীরে কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, অর্থ, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিদিন কত অপ্রয়োজনীয় কথা বলি, অথচ যদি সেই সময়টুকু আল্লাহর জিকিরে ব্যয় করতাম, তাহলে আমাদের আমলনামা নেকিতে ভরে যেত। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আজ থেকেই এই জিকিরগুলো নিজের জীবনের অংশ বানিয়ে নিন। মনে রাখবেন, জিকির করতে কোনো টাকা লাগে না, কোনো কষ্ট হয় না, কিন্তু এর প্রতিদান এত বড় যা আমরা কল্পনাও করতে পারি না। তাই হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ঘুমানোর আগে, ফজরের পরে, যখনই সুযোগ পান, আল্লাহর জিকিরে জিহ্বাকে সজীব রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের জিহ্বাকে সর্বদা তাঁর জিকিরে ব্যস্ত রাখুন এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। আমিন। 8. দানসৎকা করুন, এই আমল কবরেও আপনার উপকার করবে। একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি মারা যাওয়ার পর আপনার কোন আমলটি আপনার সঙ্গে থাকবে? বাড়ি থাকবে, টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল। আর সেই আমলের মধ্যে দানসৎকা অন্যতম। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, মানুষ যখন মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। তবে 3টি আমলের সওয়াব চলতে থাকে, সদকায়ে জারিয়া, এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়, এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, অনেকে মনে করেন, দান করতে হলে অনেক ধনী হতে হবে। এটি ভুল ধারণা। আপনি অল্প হলেও দান করতে পারেন। ক্ষুধার্ত কাউকে খাবার খাওয়ান। একজন এতিমকে সাহায্য করুন। একটি মসজিদ বা মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। একটি কুরআন কিনে দান করুন।
বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে অংশ নিন। মনে রাখবেন, আল্লাহ দানের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আপনার নিয়ত ও আন্তরিকতা। আল্লাহ তাআলা বলেন, অর্থ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 1টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বাড়িয়ে দেন। সূরা আল বাকারা 261। তাই আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন বা প্রতি সপ্তাহে সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন। হয়তো এই ছোট্ট দানই কিয়ামতের দিন আপনার জন্য ছায়া হবে এবং আল্লাহর রহমত লাভের কারণ হবে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকভাবে দান সৎকা করার তৌফিক দান করুন এবং তা কবুল করে নিন। আমিন। 9, মা বাবার খেদমত করুন এবং তাঁদের জন্য দোয়া করুন। এই আমল দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় উপকার করবে। একটি মুহূর্ত ভেবে দেখুন, যে মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, যে বাবা নিজের স্বপ্ন ত্যাগ করে আপনাকে মানুষ করেছেন, তাদের প্রতি আপনার দায়িত্ব কি শেষ হয়ে গেছে? অনেকেই মনে করেন, মা বাবা মারা গেলে সব সম্পর্ক শেষ। কিন্তু ইসলামে তা নয়। বরং তাদের জন্য দোয়া, ইস্তিগফার এবং সদকা করা সন্তানের অন্যতম বড় দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, অর্থ, তোমার রব নির্দেশ দিয়েছেন, তোমরা তাঁরই ইবাদত কর এবং মা বাবার প্রতি উত্তম আচরণ কর। সূরা আল ইসরা 23। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মৃত্যুর পরও নেক সন্তানের দোয়ার মাধ্যমে উপকৃত হয়। তাই যদি আপনার মা বাবা জীবিত থাকেন, তাঁদের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন। তাঁদের খেদমতকে ইবাদত মনে করুন। তাঁদের কষ্ট দেবেন না। তাঁদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। আর যদি তাঁরা ইন্তেকাল করে থাকেন, তাঁদের জন্য বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন। তাঁদের পক্ষ থেকে দানসৎকা করুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, যা তাঁরা ভালোবাসতেন। সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি হল উচ্চারণ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 10, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। এই একটি আমল আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে। একটি প্রশ্নের উত্তর নিজের মনেই দিন। যদি আজ আপনাকে বলা হয়, আজ রাতই আপনার জীবনের শেষ রাত, তাহলে আপনি এখন কি করবেন? হয়তো সঙ্গে সঙ্গে তাওবা করবেন, কারো কাছে ক্ষমা চাইবেন, নামাজ পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন। কিন্তু একটি কথা মনে রাখুন, মৃত্যু কখনো আগে থেকে খবর দিয়ে আসে না। আল্লাহ তাআলা বলেন, অর্থ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, তোমরা বেশি বেশি সেই বিষয়কে স্মরণ করো যা সব ভোগবিলাসকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু। জামে তিরমিজি, সুনান নাসাই। প্রিয় ভাই ও বোন, মৃত্যুকে স্মরণ করার অর্থ হতাশ হওয়া নয়, বরং এটি মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনে এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে শেখায়। আজ থেকেই নিজের জীবনে এই কয়েকটি অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় মৃত্যুর কথা স্মরণ করুন। ঘুমানোর আগে নিজের আমলের হিসাব নিন। কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করুন। কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন। প্রতিটি দিন এমনভাবে কাটান যেন এটাই জীবনের শেষ দিন। মনে রাখবেন, যেদিন মানুষ কবরে শুয়ে পড়বে, সেদিন সে আরেকবার দুনিয়ায় ফিরে এসে একটি সিজদাও দিতে পারবে না। তাই সুযোগ থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আজ যে সুযোগ আছে, আগামীকাল তা নাও থাকতে পারে। এই ছিল কবরের আয়াত থেকে বাঁচার 10টি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ আমাদের সবাইকে এসব আমলের উপর অবিচল থাকার তৌফিক দান করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ, হে আমার রব, তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে স্নেহমমতায় লালন পালন করেছেন। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাঁদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাই আজ থেকেই তাঁদের খেদমত ও দোয়াকে জীবনের গুরুত্বপূর্ণ আমল বানিয়ে নিন। হয়তো এই আমলই আপনার কবরকে শান্তিময় করে দেবে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার এবং তাঁদের জন্য নিয়মিত দোয়া করার তাওফিক দান করুন। আমিন।